নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বছরের অন্যতম সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ প্রধান কাজ হল গঙ্গা স্নান, দান এবং মাঘী পূর্ণিমার পূজা। এই দিন ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের পূজা করা হয়। যদি আপনি মাঘী পূর্ণিমার পূজা সম্পন্ন করতে চান তাহলে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন এবং এই পূজায় কোন কোন উপকরণ লাগে এবং সর্বোপরি যদি কোনো কারণে আপনি এই পূজা করতে নাও পারেন তখন সেক্ষেত্রে কি করণীয়, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদের জানাবো এই দিন ভুল করেও যেসব কাজগুলি করা উচিত নয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকে আমাদের আলোচনার বিষয় মাঘী পূর্ণিমার পূজা বিধি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বছরের অন্যতম পূর্ণিমা, যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। যদিও এই বছরের মাঘী পূর্ণিমা পড়েছে ফাল্গুন মাসে। 11ই ফাল্গুন 1430, ইংরেজির 24শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বিশেষ পূর্ণিমা তিথিতে বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করা হয়ে থাকে। এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। পরিবারের সমস্ত রকমের আপদ বিপদ, বাধা বিপত্তি দূর হয়ে যায়। বন্ধুরা, যদি আপনি এই মাঘী পূর্ণিমার পূজা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে আগের দিন অর্থাৎ শুক্রবার দিন আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অর্থাৎ শুক্রবার দিন সারা দিন ও রাত নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বন্ধুরা, যদি আপনারা এই মাঘী পূর্ণিমার ব্রত রাখতে চান তাহলে সেক্ষেত্রে এই পূর্ণিমার দিন আপনি পূর্ণিমার পুজো শেষ হওয়ার আগে পর্যন্ত নির্জলা উপবাস যদি করতে পারেন তাহলে তা পরিবারের জন্য খুবই মঙ্গলের হয়। আর যদি আপনি নির্জলা উপবাস নাও রাখতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের উপবাস রাখতে অসমাপ্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি ফল, দুধ, শরবত, ডাবের জল এগুলিও গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করতে পারেন। এমনকি আপনি যদি তাও করতে সম্ভব না হন তাহলে একমাত্র আপনি নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন। তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে এই পূর্ণিমার দিন যেন কখনোই কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করবেন না এবং তার পাশাপাশি পেঁয়াজ, রসুনও এই সমস্ত খাওয়াও উচিত নয়। পূর্ণিমার দিন সবার প্রথমে যে বিষয়টি করা প্রয়োজন সেটি হলো সংকল্প। এই দিন পারলে অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে যাবেন, বেশি বেলা অবধি শুয়ে থাকবেন না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই সবার প্রথমে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ অথবা আপনার যিনি ইষ্ট দেবদেবী আছেন তাদের স্মরণ করে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ অন্যান্য সমস্ত কিছু থেকে চিন্তামুক্ত হয়ে এই ব্রতে নিজেকে নিয়োজিত করবেন। এরপর যেটা করা প্রয়োজন তা হলো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। তারপর কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা অথবা গঙ্গা স্নান করা। গঙ্গা স্নান করতে যদি পারেন তাহলে খুবই ভালো হয়, তবে অনেকের ক্ষেত্রেই হয়তো গঙ্গা স্নান করা সম্ভব হয়ে ওঠে না। তবে সেক্ষেত্রে বাড়িতেই স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়েও এই গঙ্গা স্নান সম্পন্ন করতে পারেন। এরপর স্নান সেরে উঠে সমস্ত ঘর বাড়িতে গঙ্গাজলের ছিটে দিয়ে দেবেন। গঙ্গা স্নান সম্পন্ন করার সময় অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন, আর তা হলো ওম নমো নারায়ণ। এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান সম্পন্ন করবেন এবং তারপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য হিসেবে সূর্যদেবকে বিশুদ্ধ জল অর্পণ করবেন। তবে মনে রাখবেন কিন্তু জলের মধ্যে অবশ্যই যে জিনিসটি দেবেন তা হলো একটি লাল ফুল এবং সম্ভব হলে তাতে সামান্য তিলও দেবেন।
বলা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যদেবকে জলের মধ্যে এক মুঠো কালো তিল মিশিয়ে দিলে আত্মা, শরীর ও মন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় এবং সূর্য দেবতার কৃপায় ব্যক্তি সুরক্ষা ও সৌভাগ্য লাভ করেন। আর যদি প্রতিদিন জলে তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় তাহলে জীবনে প্রচুর পরিমাণে সুখ ও সমৃদ্ধি আসে। এরপর যেটি করবেন তা হলো পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে ওম নমো নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপর শুরু করবেন এই মাঘী পূর্ণিমার পূজা। আপনার ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু বা শালিগ্রাম শিলা বা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি যদি থেকে থাকে আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন। এবার বলি পুজোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হলো চরণামৃত, পান পাতা, তিল, সাদা চন্দন, কুমকুম বা সিঁদুর, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চগুড়ি ও সুপারি, ফুল, ফল, মিষ্টি, তুলসী পাতা এবং দুর্বা। মনে রাখবেন এই পূজায় ঘট স্থাপনের কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই, তবে আপনি চাইলে ঘট স্থাপনা করতেও পারেন। এবার বলি সবার প্রথমে যে স্থানে পুজো করবেন সেই স্থানটিকে ভালোভাবে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নেবেন। এরপর 3 বার ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করবেন। এরপর একে একে আপনি ফুল, ফল, সমস্ত দ্রব্য অর্পণ করে দেবেন। যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর বিগ্রহ বা ছবি পূজা করে থাকেন তাহলে তুলসী পাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না। অর্থাৎ শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু ভগবানের সামনে নৈবেদ্য হিসেবে যে ভোগ আপনি নিবেদন করবেন তাতে অবশ্যই তুলসী পাতা দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু ভগবান কখনোই ভোগ গ্রহণ করেন না। কিন্তু মা লক্ষ্মীর সামনে যে ভোগ নিবেদন করবেন তাতে কিন্তু কখনোই ভুলেও তুলসী পাতা দেবেন না। এই পুজোর সময় যে কোনো দ্রব্যই ভগবানের চরণে নিবেদন করুন না কেন, কিন্তু ভোগ নিবেদন করার সময় এই একটি মন্ত্র সদাই উচ্চারণ করবেন, আর সেই মন্ত্রটি হলো ওম নমো নারায়ণ। পূজা হয়ে যাওয়ার পর অবশ্যই ভগবানের আরতি করবেন। তবে এই দিন চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালানোর এবং খেয়াল রাখবেন পুজো শেষ হওয়া না পর্যন্ত যেন প্রদীপটি নিভে না যায়। এরপর পূজা সম্পন্ন হওয়ার পর আরতি করার জন্য কর্পূর, ধূপ, ধুনো, প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং ভগবানের সামনে জ্ঞাত বা অজ্ঞাত সারে ভগবানের সামনে হয়ে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এরপর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করবেন। তারপর মাঘী পূর্ণিমার ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্যটি অবশ্যই পাঠ করবেন। এই দিন মাঘী পূর্ণিমার ব্রত উপবাস রেখে পুজো করলে এই পূর্ণিমার ব্রত কথাটি অবশ্যই পাঠ করুন অথবা শ্রবণ করতেও পারেন। এরপর ভগবানের উদ্দেশ্যে আপনার মনের প্রার্থনাটিকে আপনি জানাবেন। পূজা শেষ হয়ে যাওয়ার পর আপনি সেই ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে যাবেন এবং কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা সেই প্রসাদ অর্থাৎ সেই পুজোর প্রসাদ সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এবং সেই প্রসাদ তারপর আপনি নিজেও গ্রহণ করবেন। এই প্রসাদ গ্রহণ করে আপনি নিজের উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন সন্ধেবেলাতেও অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই সঙ্গে মাঘী পূর্ণিমার ব্রত কথা বা ব্রত মাহাত্ম্যটি আরও একবার পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতেও পারেন এবং এই দিন সন্ধেবেলায় তুলসী পুজো করতেও ভুলবেন না। সন্ধেবেলায় তুলসী তলায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তুলসীকে আরতি করবেন। আর যদি একান্তই কোনো কারণে মাঘী পূর্ণিমার ব্রত সম্পন্ন করতে নাও পারেন তাহলে সন্ধেবেলায় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করেন অথবা যদি পাঠ করতে পারেন তাহলে এই মাঘী পূর্ণিমার ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। যদি দীর্ঘদিন ধরে আপনার জীবনে আর্থিক দিক থেকে সমস্যা থাকে তাহলে মাঘী পূর্ণিমার মতো এই পবিত্র দিনে এই উপায়টি অবশ্যই করুন। এই দিন সকালেই পুজো শুরু করার আগেই কিছু সামগ্রী আপনি জোগাড় করে নেবেন। সামগ্রীগুলি হলো 11টি কড়ি ও একটি সুপারি। এরপর এই কড়িগুলিতে হলুদের তিলক লাগিয়ে দেবেন আর সুপারিটিতে চন্দনের তিলক লাগিয়ে দেবেন এবং এগুলিকে একটি লাল শালুর ওপর রেখে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন।
এরপর পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই কড়িগুলি এবং সুপারিটি নিয়ে লাল শালুটিকে ভালো করে বেঁধে নিয়ে আলমারিতে বা যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গায় রেখে দেবেন। এর ফলে গৃহে আর্থিক সমস্যা নিশ্চিত রূপেই মা লক্ষ্মীর কৃপায় দূর হবে। এই দিন চেষ্টা করুন বাড়ির সদর দরজার উপরে হলুদ, সিঁদুর এবং ঘি দিয়ে একসঙ্গে মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এর ফলে ঘরে পজিটিভ শক্তি যেমন বৃদ্ধি হয় তেমনই নেতিবাচক শক্তিও দূর হয়ে যায়। এবং এই দিন অবশ্যই যেটি করবেন তা হলো গঙ্গা জলের সাথে মিছরি দিয়ে মিশিয়ে মা লক্ষ্মীর ভোগের জন্য ক্ষীর তৈরি করে মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নিবেদন করবেন। এবং এই ক্ষীর প্রসাদটি সন্ধ্যার পর কিছুক্ষণ চাঁদের আলোয় যদি রেখে দিতে পারেন তাহলে তা আরও ভালো হয়। কিছুক্ষণ পর প্রসাদটি তা নিয়ে এসে সকলকে বিতরণ করবেন। এর মাধ্যমে আপনার জন্মকুণ্ডলিতে থাকা সকল প্রকার চন্দ্র দোষ দূর হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিন পূর্ণিমার চাঁদ দেখারও বিশেষ তাৎপর্য রয়েছে। মনে রাখবেন, এই মাঘী পূর্ণিমার দিন কোনো অবস্থাতেই অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়বেন না। এই দিন ছোট বাচ্চা এবং গুরুজন কারোর সাথেই কোনো রকম খারাপ ব্যবহার করবেন না এবং অপরের নামে কোনো রকম খারাপ কথাও বলবেন না। এই দিন নিজের রাগকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এবং ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং যেহেতু এই মাঘী পূর্ণিমা দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তাই এই দিনে যেন কোনো ধরনের অপরিচ্ছন্নতা গৃহে না থাকে, সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। এবং বাড়িতে যদি কোনো অতিথি বা কোনো দুস্থ অসহায় মানুষ যদি এসে থাকে তাহলে এদের সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করবেন না। বিশেষ করে কোনো দুস্থ অসহায় ব্যক্তি যদি আপনার দরজায় আসেন সাহায্যের জন্য, তাহলে আপনি তাদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। অবশ্যই আপনার সাধ্য মতন সাহায্য করবেন। এই দিন অবশ্যই কিছু দান করবেন আপনার সাধ্য মতন। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে আপনার আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।